ট্রেনের ধাক্কা, 2 হস্তি শাবক সহ 3 হাতির মৃত্যু। আগাম বার্তা থাকা সত্ত্বেও অসতর্ক রেল, ক্ষুব্ধ বন দপ্তর। অসতর্ক রেল, ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু 3টি হাতির, ক্ষুব্ধ বন দপ্তর। বন দপ্তরের দাবি, রেলের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মর্মান্তিক ঘটনা। ঝাড়গ্রামের ট্রেনের ধাক্কায় 3টি হাতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বন দপ্তর থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3টি হাতির, একটি পূর্ণবয়স্ক ও 2টি শাবক হাতির মৃত্যু হয়। ঝাড়গ্রাম থেকে খড়গপুর যাওয়ার পথে বাঁশতলা স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই রেল লাইন পেরিয়ে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল একটি হাতির দল। ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা জনশতাব্দী এক্সপ্রেস 3টি হাতিকে ধাক্কা মারে। লাইনের উপরই পড়ে মৃত্যু হয় হাতিগুলির। লাইনে হাতির মৃত্যুর জেরে ঘটনাস্থলে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বন দপ্তর এবং রেলকে খবর দিলে ক্রেনে করে হাতিগুলির দেহ সরানো হয়, যার ফলে দীর্ঘক্ষণ ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ ছিল। একটা সময় একটি লাইন দিয়েই আপ ও ডাউন ট্রেন চালাতে হয়। ভোরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এই দিনের এই ঘটনায় বন দপ্তরের দাবি, পুরোটাই রেলের অসতর্কতার ফল। রেলকে আগে থেকেই জানানো হয়েছিল বাঁশতলা এলাকা দিয়ে হাতির দল যাতায়াত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও সতর্ক হয়নি রেল। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ রেলকে সতর্ক করা হয়, হাতির দল লাইন পারাপার করতে পারে। কিন্তু সেই সতর্ক বার্তা উপেক্ষা করেই স্বাভাবিক গতিতে ছুটেছে জনশতাব্দী এক্সপ্রেস। ধীর গতিতে ট্রেন চালানো হয়নি, যার কারণেই এই দুর্ঘটনা ঠিকই ঘটল। বন দপ্তরের আধিকারিকদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও রেলের অসতর্কতার কারণে হাতির মৃত্যু হয়েছে। রিভিউ মিটিংয়ে প্রতিবারই রেলকে সতর্ক করা হয়, কিন্তু কার্যকরী পদক্ষেপ করছে না রেল। এই ভূমিকায় ক্ষুব্ধ বন দপ্তর। এভাবেই পরপর ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। রেল এবং বন দপ্তর, দুটি দপ্তরকেই সমানভাবে দায়ী করেছেন তারা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। পাশাপাশি রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দিনে সতর্ক থাকবে রেল। অপরদিকে এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কিভাবে মৃত্যু হলো হাতির, ইতিমধ্যেই তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বন দপ্তরের পক্ষ থেকে হাতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে বন দপ্তর। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও। যদিও এলাকাবাসীদের দাবি, এই এলাকার চারিদিকে জঙ্গল, হাতির আনাগোনা লেগেই থাকে, কিন্তু এই ধরনের ঘটনা খুবই কম দেখা যায়। এলাকায় সাত সকালে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যেও। তবে বন দপ্তর এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653434320।